সাকির আলীদের যা খুশি করার লাইসেন্স দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই যা ঘটার ঘটেছে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে মন্তব্য বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দের। তৃণমূল তার নিজের পাপের ফল ভোগ করছে, এটার জন্য আমরা কি করব? দলটা যদি একদম এর মতো ভেঙে পড়ে, হাউস অফ কার্ডসের মতো, তাসের ঘরের মতো, তা আমরা কি করবো? আমরা মাথা দিয়ে হারকিউলিসের মতো ধরে তো রাখতে পারি না। এদের বোঝা উচিত কিন্তু ছিল। ভেঙে পড়ার পর ঝুরঝুর করে ভূপেন্দ্র যাদবের বাসভবনে আশ্রয় নেয়। যাক না কেন, ভেঙে যখন পড়ে, যখন জল যায়, জলের স্রোতে কোথাও একটা ভেসে যেতে পারে। সুতরাং আমাদের এটা কোনো ব্যাপার নয়। আমাদের বক্তব্য এখানে পরিষ্কার, সেটা হচ্ছে যখন দলটা চালাতেন, যখন সরকারটা চালাতেন, তখন কি মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী হিসেবে চালাতেন? সেটা তো দেখিনি। উনি তো জমিদারনি হিসেবে চালাতেন, তিনি জমিদারনি ছিলেন, জমিদারের মতো প্রশাসন চালাতেন। আসলে প্রশাসন বলে কিচ্ছু ছিল না। এখানে এই আফরিন আলীর হাজব্যান্ড সাকির আলীর মতো লোকগুলোকে খুলেআম লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল যে তুমি যা খুশি তাই করো, এবং যা খুশি তাই করলে তুমি পার পেয়ে যাবে। এবং তারপর একদম প্রকাশ্যে তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি বললেন যে কেন মসজিদের কাছে গিয়ে এই করবে, কেন রামনবমীতে অস্ত্র নেবে? আরে রামনবমীতে অস্ত্র নিয়ে যে মিছিল, সে আজকের মিছিল নয়, বহু পুরনো। হয়তো অস্ত্রের পরিমাণ বাড়তে কমতে পারে, কিন্তু রামনবমী মিছিল নিয়ে অস্ত্র আমি খড়গপুরে আমার ছোটবেলা থেকে দেখেছি। ওখানে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে ইয়ে হয়।